বিগত 12 বছরের সড়ক দুর্ঘটনার প্রতিবেদন প্রকাশ এবং উন্নত গণপরিবহনে মাধ্যমে সড়কে বেপরোয়া প্রাণহানি থামানোর দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা এদেশেরই সন্তান। আপনারা নিশ্চয়ই জানেন, স্বাধীনতার পূর্বে এদেশের প্রধান যাতায়াত মাধ্যম ছিল নৌপথ এবং দ্বিতীয় অবস্থানে ছিল রেলপথ। নিরাপদ ও সাশ্রয়ী এই দুই পথে এদেশের 80% মানুষের যাতায়াত হতো। সড়কে মাত্র 20% মানুষ যাতায়াত করতেন। তখন সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে ছিল, সড়কের দুর্ঘটনাও 20% সীমিত ছিল। স্বাধীনতার পরে বিশ্বব্যাংক এবং আইএমএফ সহ দাতা সংস্থার প্রেসক্রিপশনে একের পর এক সড়ক উন্নয়ন এবং সংস্কারের নামে সরকারের বিভিন্ন সংস্থার বেহিসাবি লুটপাট, পরিবহনে বেপরোয়া চাঁদাবাজি, বহুমাত্রিক পরিবহন ব্যবস্থা গড়ে তোলার পরিবর্তে রেল এবং নৌপথকে সংকুচিত করে একের পর এক নতুন নতুন সড়ক নির্মাণ ও সম্প্রসারণ করে সড়কে 80% মানুষের যাতায়াত নিয়ে আসা হলো। সরকারের দুর্নীতি ও ভুল নীতির ফলে সড়ক দুর্ঘটনাও 80% বেড়ে গেল। তাই আজকের সংবাদ সম্মেলনে আমরা যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে সড়কে এই গণহত্যার জন্য অতীতের সব সরকারকে দায়ী করছি। প্রিয় বন্ধুরা, সড়ক সেক্টরে বিগত আওয়ামী লীগ সরকারের সীমাহীন অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা, পরিবহন মালিক, শ্রমিক ও কতিপয় দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তাদের চাঁদাবাজি ও নৈরাজ্যের কারণে সড়কে বিশৃঙ্খলা, ফিটনেসবিহীন যানবাহনের অবাধে চলাচল, লাইসেন্সবিহীন চালক, অপ্রাপ্তবয়স্ক চালক, সড়কে নির্মাণ ত্রুটি, মাদক সেবন করে যানবাহন চালানো, বেপরোয়া গতি, অযোগ্য যানবাহনে ফিটনেস প্রদান, অযোগ্য চালকের হাতে লাইসেন্স প্রদান, লাইসেন্স ও প্রশিক্ষণহীন চালকের হাতে যানবাহন তুলে দেওয়া সহ নানান কারণে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে 2014 সাল থেকে অন্তর্বর্তী সরকারের 2025 সালের সেপ্টেম্বর পর্যন্ত বিগত এক যুগে দেশে গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী 67,890টি সড়ক দুর্ঘটনায় 1,16,726 জন নিহত হয়েছে, 1,65,021 জন আহত হয়েছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি শুধুমাত্র গণমাধ্যম পর্যবেক্ষণ করে এই তথ্য পেলেও দেশের হাসপাতালগুলোর চিত্র বলছে হতাহতের সংখ্যা কয়েক গুণ বেশি। একই সময়ে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে গাজায় নিহতের পরিমাণ 67,000, ইউক্রেন রাশিয়া যুদ্ধে নিহতের পরিমাণ 45,000। এই সব যুদ্ধে যে পরিমাণ লোক মারা গেছে, বাংলাদেশের সড়ক দুর্ঘটনায় নিহতের পরিমাণ তার চেয়ে কয়েক গুণ বেশি। এহেন ধারাবাহিক সড়ক হত্যা বন্ধে বর্তমান অন্তর্বর্তী সরকারের কার্যক্রম প্রশ্নবিদ্ধ। প্রিয় বন্ধুরা, স্বাধীনতোত্তর বাংলাদেশ নানান খাতে এগিয়ে গেলেও দীর্ঘদিন ধরে ডাইনামিক নেতৃত্বের অভাবে নিরাপদ নৌ ও রেলপথ ব্যবহার বাড়ানোর পরিবর্তে সড়ক সম্প্রসারণ, সড়কে বিনিয়োগ বাড়ানো, সড়ক ব্যবহার বাড়ানোর পাশাপাশি সমন্বিত গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার অভাবে সড়কের উপর একচেটিয়া চাপ বেড়েছে। সেই তুলনায় সড়কে মাস ট্রানজিট বাড়েনি, বাস নেটওয়ার্ক শক্তিশালী করা হয়নি। উন্নত গণপরিবহনের অভাবে মানুষের প্রতিদিনের যাতায়াতের ভোগান্তিতে এখন নাভিশ্বাস উঠছে। পরিবহনে ভয়াবহ সংকট পুঁজি করে ব্যাটারি চালিত অটোরিকশা, রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেল, সিএনজি চালিত অটোরিকশা, স্থানীয় গ্যারেজে তৈরি নসিমন করিমন, পার্শ্ববর্তী দেশে তৈরি মাহিন্দ্রা, পিয়াজিও এবং
পিকআপ ভ্যানকে লেগুনা হিসেবে বানিয়ে যাত্রী পরিবহনের কারণে সড়কে যানজট ও দুর্ঘটনা নিয়ন্ত্রণহীনভাবে বেড়ে গেছে। প্রিয় বন্ধুরা, এই দেশের ইতিহাসে সড়ক মন্ত্রণালয়ে এক যুগেরও বেশি সময় ধরে মন্ত্রী হিসেবে সাবেক সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরের পরিবহনে বিশৃঙ্খলা, অরাজকতা, ভাড়া নৈরাজ্য, সড়কে চাঁদাবাজি, মানসম্মত গণপরিবহন নামানোর পরিকল্পনা না নিয়ে অনিয়ম দুর্নীতি বন্ধে চরমভাবে ব্যর্থতার কারণে সড়কে দুর্ঘটনা ও প্রাণহানি ধারাবাহিকভাবে বেড়ে আসছিল। ছাত্র জনতার আন্দোলনের পর সরকার পরিবর্তনের হলেও সড়ক পরিবহন মন্ত্রণালয়, নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএ ও ট্রাফিক বিভাগের নীতি ও কৌশল পরিবর্তন না হওয়ায় এহেন দুর্ঘটনার লাগাম টানা যাচ্ছে না। ফলে সড়কে গণহত্যা বন্ধে, যানজট ও দুর্ঘটনা কমানো, সড়কের শৃঙ্খলা প্রতিষ্ঠায় দৃশ্যমান কোনো অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না। সড়কে চাঁদাবাজরা পালিয়েছে, জ্বালানি তেলের দাম দফায় দফায় কমেছে, কিন্তু পরিবহনের ভাড়া কমছে না। ফলে পণ্য পরিবহনের ভাড়া না কমায় পণ্য মূল্যও কমছে না। সড়ক দুর্ঘটনা ও যানজট নিয়ন্ত্রণে নিয়োজিত প্রতিষ্ঠানসমূহের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা না গেলে এই সেক্টরে বেপরোয়া চাঁদাবাজি কমানো দৃশ্যমান অগ্রগতি সম্ভব নয়।